আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা YouTube এর জন্য কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন বা অ্যাকচুয়ালি YouTube ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ এবং একই সাথে আরও কিছু বিষয় সম্পর্কে জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং যে বিষয়টা নিয়ে আমরা জানব সেটার ডিটেইলস একটু জেনে আসি। আজকে মেইনলি আমরা যেটা জানবো যে ভিডিওর কিওয়ার্ড রিসার্চ, তারপরে ইউটিউবের ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ, হ্যাশট্যাগস ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। তো প্রথমে আসি ভিডিওর কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আসলে কী জিনিস বা ভিডিও কিওয়ার্ড রিসার্চ আমরা কোনটাকে বলছি বা আমরা কেন এটাকে মানে আমাদের কেন কিওয়ার্ড আমাদের প্রয়োজন হবে সেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব। তো ভিডিও কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা যে ভিডিওটা তৈরি করছি, ইউটিউবে যে ভিডিও আমরা আপলোড করব সেই ভিডিওতে কোন কিওয়ার্ডগুলো আমরা দেব সেটাই হচ্ছে ভিডিওর কিওয়ার্ড। এখন ইউটিউবে আমরা যতগুলো ভিডিও দেখি সবগুলোরই কিন্তু কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ডে আমাদের রিসার্চ করতে হবে। কেন আমরা এটাকে খুঁজে বের করব? আমরা এজন্যই এটাকে খুঁজে বের করব কারণ যদি আমরা কিওয়ার্ড ঠিকমতো দিতে না পারি বা কিওয়ার্ড যদি আমাদের ঠিকমতো অ্যাড না করা হয়, সেক্ষেত্রে আমাদের ভিডিও অডিয়েন্সের সামনে যাবে না। কারণ ইউটিউবের যে অ্যালগরিদম সিস্টেম, সেই সিস্টেমে কিওয়ার্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি সঠিক কিওয়ার্ড বাছাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিও খুব দ্রুত র্যাঙ্ক করবে। তো এখন আমরা কিভাবে ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করব সেটাই হচ্ছে আমরা এখন দেখব। এখন আমি একটু ইউটিউবে যাচ্ছি। আমি এখান থেকে ধরেন যে ইউটিউব লিখে সার্চ করলাম। ইউটিউবে যখন আমি গেলাম, ইউটিউবে যাওয়ার পরে আমরা এখান থেকে ইউটিউবের হোমে চলে যাব। ইউটিউবের হোমে যাওয়ার পরে এখানে যতগুলো ভিডিও আমরা দেখছি সবগুলোর কিন্তু টাইটেল আছে, ভিডিও টাইটেল। এই যে এগুলো এক একটা হচ্ছে টাইটেল, এগুলি হচ্ছে ভিডিওর কিওয়ার্ড। ওকে, সো এখন এগুলোর কথাই বলা হচ্ছে যে ভিডিওর কিওয়ার্ড কী হবে বা ইউটিউবের ভিডিও টাইটেল কী হবে। তো আমরা কিভাবে এটাকে রেডি করব বা কিভাবে খুঁজে পাবো? ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ বা ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথমত আপনি ইউটিউব এর যে অটো কমপ্লিট সার্চ অর্থাৎ এই সেকশনটা এবং এরপরে গুগল সার্চ যেটা, এই দুটো, এবং একই সাথে আপনি প্রোমোটার কিট ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে যে আরও একটা টুল আছে, সেটা হচ্ছে আরও দুটো, টিউব বাডি এবং ভিডাইকিউ। তো আমি যদি প্রোমোটার কিটে যাই, প্রোমোটার কিট এই যে এইটা ফ্রি অনলাইন মার্কেটিং টুল, আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। মানে আমরা সবগুলোই ব্যবহার করব। প্রথমে আপনি যখন ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনাকে যেটা করতে হবে যে প্রথমে ইউটিউবের অটো কমপ্লিট বা অটো সাজেশন ফলো করতে হবে। অর্থাৎ ইউটিউবে এসে আপনি কী লিখে সার্চ করতে চান বা আপনি কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে। মনে করেন আমি সাপোজ আমি এখানে লিখছি আমি ফ্যাশন হতে পারে বা ল্যাপটপ হতে পারে, ধরেন আমি ল্যাপটপ দিয়ে সার্চ করে দেখাই। ওকে, আমরা ল্যাপটপ লিখলাম। এখন আমরা তাহলে কি করব? আমরা আসলে ধরে নিলাম আমরা ল্যাপটপ নিয়ে ভিডিও তৈরি করছি। এখন ল্যাপটপ নিয়ে আমরা যখন ভিডিও তৈরি করছি, তাহলে আমাদের মেইন টপিক কী বা ভিডিওর মূল বিষয় হচ্ছে ল্যাপটপ। তো প্রথম কাজ হবে আপনার যে ধরেন ল্যাপটপ মানে লো বাজেট ল্যাপটপ নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, ধরেন আমাদের মেইন কিওয়ার্ড বা আমরা কাজ করছি যেটা নিয়ে, সেটা হচ্ছে ল্যাপটপ প্রাইস নিয়ে। আমাদের যে ভিডিও সেটা হচ্ছে ল্যাপটপের দাম নিয়ে। এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যাপটপ প্রাইস লিখে আপনি এন্টার করবেন ইউটিউবের অটো কমপ্লিটে, মানে অটো মানে এই যে সার্চ বক্সে টাইপ করার পরে ইউটিউব এখানে আপনাকে অনেক সাজেশন দেখাবে। এখন সাজেশনগুলো কেন আসলো বা কিভাবে আসলো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে সাজেশনগুলো আসলো মানে ল্যাপটপ প্রাইস, দেখেন এখানে ল্যাপটপ প্রাইস, বাকি অংশ কিন্তু মানে ল্যাপটপ প্রাইস এক, বাকি অংশ আলাদা, তাই তো? এখন ল্যাপটপ প্রাইস দেওয়ার পরে বাকি অংশ কেন আসলো? এই জন্য এসেছে যে এইগুলো লিখে অডিয়েন্সরা সার্চ করেছে। কি কি লিখে? ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2023, তারপরে ল্যাপটপ প্রাইস ইন বিডি, ল্যাপটপ প্রাইস ইন দুবাই, ল্যাপটপ প্রাইস ইন ইন্ডিয়া। ওকে, এখন বিষয় হচ্ছে এটাই যে আপনাকে যেটা করতে হবে যে আপনার ভিডিওর সাথে স্পেসিফিক কোনটা যায় সেটা আপনাকে পিক করতে হবে। হ্যাঁ, যদি মনে করেন এরকম যে যেহেতু এটা 2024 সাল, তো 2024 সাল হিসেবে
আপনি যে ভিডিওটি তৈরি করছেন বা আমরা যে ভিডিওটি তৈরি করছি ধরে নিলাম সেটা হচ্ছে 2024 সালের যে আপডেট যে ল্যাপটপ প্রাইস সেগুলো নিয়ে, তাহলে আমরা এই কিওয়ার্ড নিতে পারি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024। ওকে, সো এটা এটা কী হবে, আমাদের মেইন কিওয়ার্ড হবে, তাই তো? এখন আমরা কি করব, এই কিওয়ার্ডটাকে নিব। হ্যাঁ, সো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে আমি এই কিওয়ার্ড দিয়ে কোন মানে ভিডিওগুলো র্যাঙ্কে আছে সেটা আমি সামনে পাচ্ছি। দেখেন এখানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে এটা সামনে আছে, তারপর এটা সামনে আছে, তাই না? এটা, তাহলে আমরা একটা আইডিয়া পেলাম কিওয়ার্ড রিসার্চের জন্য যে আমরা কি করব, আমরা হচ্ছে ইউটিউবের অটো কমপ্লিট বা অটো সাজেশন যেটা, সেখান থেকে আমরা কিওয়ার্ডটাকে পিক করব এবং অবশ্যই সেটা আমাদের টপিক রিলেটেড, টপিক বলতে ভিডিওর মেইন টপিক রিলেটেড কিওয়ার্ড হতে হবে। নেক্সট হচ্ছে আমরা গুগলে যাব। আমরা গুগলে গিয়ে হচ্ছে আমরা এটাকে কপি করব। আমরা শুধু এতটুকু না, আমরা ল্যাপটপ প্রাইস লিখে আসলে প্রথমে সার্চ করব। আচ্ছা, আমি ল্যাপটপ প্রাইস লিখলাম। ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করার পরে এখানে দেখেন যে ল্যাপটপ প্রাইস নিয়ে কি কি অটো সাজেশন দিচ্ছে গুগল, এগুলো দিচ্ছে। এখন আপনাকে খেয়াল করতে হবে আপনার ভিডিওর সাথে কোনটা যায়। যেমন এটা আমাদের জন্য কমন, এটাও আমাদের জন্য কমন। এটা ইউটিউবে ম্যাবি ছিল না, এটা ছিল, তারপরে এটা ছিল, তারপরে না এগুলা এগুলো ছিল না। সো আমরা কি করব, ল্যাপটপ প্রাইস আমরা ধরেন এখান থেকে আমরা ল্যাপটপ প্রাইস ইন বিডি, অথবা আমরা মেইনলি যেটাকে সিলেক্ট করেছি সেটা কপি করে আমরা গুগলে আসলে দেখব যে এটার কী অবস্থা। আমি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024 দেখেন, হ্যাঁ আমি যখন এটা দিলাম এরপরে গুগল সার্চ বলছে যে ল্যাপটপ প্রাইস ইন বিডি 2024 নামে একটি সার্চ হয়েছে বা একটা কিওয়ার্ড আছে। এরপরে আছে ওয়ালটন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম বা কি বুঝতে পারছি, আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে এই যে কিওয়ার্ড আমরা সিলেক্ট করলাম, যেটা আমরা ইউটিউবে দেখে এসেছি, অর্থাৎ এই যে এইখানে যেটা আমরা রেখে এসেছি এই কিওয়ার্ড, এবং গুগলে আসার পর আমরা যেটাকে পাচ্ছি এটার একটা ভ্যালু আছে গুগলের কাছে। যেমন গুগলে এটা নিয়ে অনেক সার্চ হয়েছে, যেমন দেখেন এগুলো। সো আমরা কি করব, আমরা এই কিওয়ার্ডটাকে তো অবশ্যই নেব, এর সাথে সাপোর্টিং হিসেবে আমরা এই কিওয়ার্ডটাকেও নিতে পারি, কারণ এটা দিয়েও মানুষ গুগলে সার্চ করেছে। ওকে, সো কিওয়ার্ড রিসার্চের আরও অনেক উপায় আছে, বা আপনি যদি সময় নিয়ে এটা করেন সেক্ষেত্রে আপনার আরও বেটার কিওয়ার্ড আপনি বের করতে পারবেন। যেমন আমি এখান থেকে হচ্ছে ধরেন এটা লিখে সার্চ দিলাম, তাহলে আমার সামনে কি আসলো, এই রেজাল্টগুলো চলে আসলো। আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে দেখবেন এখানে আরও কিছু পিপল অলসো আস্ক নামে সেকশন আছে এবং আরও রেলেভেন্ট কিছু কিওয়ার্ড পাবো আমরা, যেমন এই যে এইগুলো আর কি। হ্যাঁ, তো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন যে হ্যাঁ আপনার যে ভিডিও সেই ভিডিওর সাথে কোনটা আসলে ম্যাচ করে। তবে যখন ম্যাচ করবে তখনই সেই কিওয়ার্ড আপনি পিক করবেন, ম্যাচ না করলে কিওয়ার্ড পিক করার দরকার নেই। কারণ সেক্ষেত্রে ভিডিওর সাথে যখন কিওয়ার্ড মিলবে না, সেক্ষেত্রে অ্যালগোরিদমের কাছে আপনার ভিডিওটা কি হবে, যে খুব ভালো পরিমাণ ইমপ্রেশন সেটা পড়বে না, বা অ্যালগোরিদম সেটাকে খুব ভালোভাবে অডিয়েন্সের সামনে নেবে না। সো অবশ্যই ভিডিওর যে টপিক সেই রিলেটেড কিওয়ার্ডই আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো আপনি যখন ইউটিউব এবং গুগল এই দুই জায়গা থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, তখন আপনি কিওয়ার্ড আপনি পাবেন, আইডিয়া পাবেন, সেটা ঠিক আছে, কিন্তু কিওয়ার্ডগুলোর যে সার্চ ভলিউম এবং কিওয়ার্ডের ডিফিকাল্টি এটা পাবেন না বা এটা দেখা যাবে না। এবং আমরা যখন কিওয়ার্ড সিলেক্ট করব তখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু কম্পিটিশন লো, এইরকম কিওয়ার্ড বের করতে হবে, অর্থাৎ যেটার সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম। তো আমরা তো এই দুটো জায়গা থেকে এগুলো দেখতে পারছি না, তাই না? সো আমরা কীভাবে দেখতে পারবো, এটা দেখার জন্য আপনি তিনটি টুল ব্যবহার করতে পারেন। তিনটি টুল হচ্ছে, একটা হচ্ছে আমাদের টিউববাডি এক্সটেনশন, এরপর হচ্ছে ভিডআইকিউ এবং আরেকটা হচ্ছে প্রোমোটার কিট। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ভিডআইকিউ বা টিউববাডিতে যাই। আমরা এখানে আসলাম, আসার পরে এখন দেখেন এটা হচ্ছে সাইন ইন চাচ্ছে, সাইন ইন করে নিতে হবে। আমি আপনাদের এটা দেখাচ্ছি, সাইন ইনে এটা মনে হয় সময় নেবে। এটা দিয়েও দেখাচ্ছি, ভিডআইকিউ ওটা দিয়েও দেখাচ্ছে, দুটো দিয়েই আমি এখন দেখাচ্ছি। ওকে, সো আমি এখন প্রথমে হচ্ছে ভিডআইকিউ দিয়ে দেখাচ্ছি। ভিডআইকিউতে দেওয়ার জন্য মানে ভিডআইকিউতে বের করার জন্য আপনি যেটা করবেন, ভিডআইকিউ যখন আপনি অ্যাড করবেন, অর্থাৎ এখানে যেহেতু এখন অ্যাড করিনি, অ্যাড করবো আমরা একটু পরে, আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পরে দেখবেন এখানে একটা হ্যামবার্গার মেনু বা 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিওয়ার্ড ইন্সপেক্টর নামে একটি সেকশন আছে, সো আপনি এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি বেশ অনেকগুলো জিনিস পাবেন, যেমন ভিডিআইকিউ ড্যাশবোর্ড, ডেইলি আইডিয়া, কিওয়ার্ড ইন্সপেক্টর, মোস্ট ভিউড, কম্পিটিটর, ট্রেন্ড অ্যালার্টস। এখন এই ভিডিআইকিউ ফ্রি এবং পেইড দুটো ভার্সনেই আছে। আপনি চাইলে ফ্রিও ব্যবহার করতে পারেন বা পেইডও ব্যবহার করতে পারেন। তবে পেইডের কিছু সুবিধা এবং ফ্রির কিছু লিমিটেশন আছে, এটাই। সো শুরুতে অবশ্যই আপনি ফ্রি দিয়ে ব্যবহার করবেন। আচ্ছা, তো আমরা কি করব, কিওয়ার্ড ইন্সপেক্টরে আসবো। আসার পরে আমাদের কিওয়ার্ড কোনটা আমরা রেখেছিলাম, এটা তাই না? সো আমরা কেন আসলাম এখানে, আমরা আসলাম যে আমরা কম্পিটিশনটা দেখতে যাচ্ছি, যে হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিশনের কিওয়ার্ড আমরা এখন খুঁজছি। সো আমি কিওয়ার্ড এখানে জাস্ট অ্যাড করলাম এবং এরপর সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে এখানে দেখেন যে এই যে কিওয়ার্ড আমরা দিয়েছি তার রিলেটেড স্কোর, তারপর সার্চ ভলিউমটা কত, কম্পিটিশনটা কেমন এবং ওভার স্কোরটা কেমন। এখন দেখেন সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে, অনেক আছে, কম্পিটিশনটা ভেরি লো। সো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। ওকে, সো এটা কিন্তু আমরা নিতেই পারি। সো আমরা কি করব, এভাবেই আপনারা যেটা করবেন, যখন আপনাদের ভিডিআইকিউ ইনস্টল করা হয়ে যাবে তখন আপনারা এইভাবে ভিডিআইকিউ দিয়ে এটাকে অ্যানালাইজ করে নেবেন। ওকে, সো আমরা ধরেন এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি এবং এখান থেকে আমি এখানে চলে আসলাম। আমি এখানে ভিডিআইকিউ এক্সটেনশনটা অ্যাড করছি, ভিডিআইকিউ ক্রোম এক্সটেনশন। এই যে ভিডিআইকিউ এক্সটেনশন ফর ক্রোম, ভিডিআইকিউ ভিশন ফর ইউটিউব। ওকে, সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানেও ইন্টারফেসটা পেয়ে যাব। দেন অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন, এই ক্লিক করলাম আর কি, এটা ডাউনলোড হোক। ওকে, আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা এক্সটেনশন আইকনে ক্লিক করে এটাকে জাস্ট একটু পিন করে দেবো। এরপরে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগলে যাওয়ার পরে যে আমরা হচ্ছে চ্যানেলটা দিয়ে এখানে সাইন আপ করতে চাই সেই জিমেলটা জাস্ট আমরা দিয়ে দেবো এখানে। তারপর কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন যে ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস, ইনস্টলেশন হচ্ছে, উই আর ডিরেক্টিং ইউ ব্যাক টু ইউটিউব। ওকে, সো আমাদের ইউটিউবে নিয়ে আসলো। এখন আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা দেখব যে এটা আমাদের চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। ওকে, সো আমরা এখানে আসলাম, আবার একটি রিফ্রেশ দিলাম। এই যে দেখেন ভিডিআইকিউ ভিশন ক্রোম হ্যাজ সাকসেসফুলি ইনস্টলড, ক্লিক দ্য আইকন অ্যাবভ টু পিন ভিডিআইকিউ ভিশন ফর ইজি অ্যাক্সেস। ওকে, সো এই যে দেখেন, এই যে যেটা আমি একটু আগে দেখালাম, এখানে ক্লিক করলে দেখেন আমি যেটা দেখিয়েছিলাম, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এখান থেকে আপনারা আরও কিছু বিষয় পাবেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলের যাবতীয় ডিটেলস। হ্যাঁ, যেমন এখান থেকে দেখেন কত ঘন্টা ভিউ হয়েছে, মানে ওয়াচড হয়েছে, দেখা হয়েছে, ভিউ কেমন, শর্ট ভিউ, মিনিট ভিউ, অমুক তমুক যাবতীয় বিষয়। তারপরে এখানে ক্লিক করলে দেখেন ডেইলি আইডিয়া পাবেন, কম্পিটিটরস অ্যানালাইজ করতে পারবেন, ট্রেন্ড অ্যালার্ট, মোস্ট ভিউড, চ্যানেল অডিট করতে পারবেন, অ্যাচিভমেন্ট, কিওয়ার্ড ইন্সপেক্টর। তবে মেইনলি এটাই বেশি পরিমাণে লাগে। সো আপনাদের যেটা প্রয়োজন সেটাই আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দেখেন এখানে যাওয়ার পরে বলছে যে ডেইলি আইডিতে যাওয়ার পর আমাদের বলছে যে অ্যাড ইউর ইউটিউব চ্যানেল, গেট দ্য মোস্ট আউট অফ ভিডিআইকিউ, ইন অর্ডার টু আনলক ভিডিআইকিউ ফিচার্স ইউ মাস্ট অ্যাড ইউর ইউটিউব চ্যানেল, কাস্টম রিকমেন্ডেশনস পাওয়ার্ড বাই এআই। তারপরে মানে এআই দ্বারা হচ্ছে আমাদের রিকমেন্ড করবে। তারপরে অ্যানালিটিক্স ফর ইউর ভিডিও পারফরমেন্স কম্পারিজন। ওকে ওকে, অ্যাড ইউর ইউটিউব চ্যানেল। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে আবার আমাদের ওই জিমেলটা দিয়ে দিতে হবে। জিমেলটা দিয়ে দেওয়ার পরে আমরা এই যে এইটাকে মানে যে চ্যানেলটা, তারপরে আমরা কি অ্যালাউ করছি নাকি ভিডিআইকিউতে, কে অবশ্যই আমরা অ্যালাউ করে দেবো। ডেইলি আইডিয়া যেহেতু আমরা চাচ্ছি, সামথিং চ্যানেল নট ফাউন্ড। আচ্ছা, যেহেতু একেবারেই নতুন চ্যানেল এবং চ্যানেলে আসলে সেরকম কিছু নেই, সেই জন্য এটা হচ্ছে না। সো আমরা এটা পরে ট্রাই করব। আমরা টিউব বডিটা দেখেন, যদি টিউব বডি এরকম হয়, দেখেন এখানে টিউব বডিটা লগ ইন অটো হবে, একটু সময় লাগছে। আমরা এখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম, দেন এটা দিলাম, কন্টিনিউ, দেন অ্যালাউ। মাঝে মাঝে টিউব বডি একটু সময় নেয়, তবে ঠিক হয়ে যায় এটা। আচ্ছা, দেখবেন কিছুক্ষণ পরে এটাও ঠিক হয়ে গিয়েছে। বাট আজকে নেট স্লোর কারণে মেবি কিছুটা সময় লেগে যাচ্ছে। ওকে, সো বিষয়টা একই রকম, আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যখন আপনি আসবেন এখানে, ধরেন আপনি চ্যানেল আসবেন, আমি আমার চ্যানেলে যাচ্ছি, এখান থেকে স্টুডিওতে আসলাম। আসার পরে এই যে দেখেন এখানে ভিডিআইকিউ যেহেতু আছে, সো আমরা এটাতে ব্যবহার করতে পারছি, চাইলে এটাতেও আমরা ব্যবহার করতে পারবো। আর আরেকটা হচ্ছে প্রোমোটার কিট। ওকে, সো প্রোমোটার কিটে আসার পরে এখানে দেখবেন আপনি
ইউটিউবের ট্রেন্ড, ইউটিউব হ্যাশট্যাগ এক্সট্রাক্টর, হ্যাশট্যাগ জেনারেটর, ট্যাগ জেনারেটর, অমুক তমুক আছে, ইউটিউব ডিসক্রিপশন জেনারেটর, অনেক কিছু এই দিয়ে অনেক কিছু আপনি করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনি দেখবেন কিওয়ার্ড রিসার্চ টুল, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল, ওই জায়গাটা বা ওটা আপনাকে হচ্ছে বের করে, এই দেখেন ইউটিউবের মধ্যে এখানে একটা আছে, আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স এমবেড কোড, এখানে কোথায় গেল ওইটা, আমাদের ইন্টারফেসটা আপডেট করেছে তো, এই দেখেন টাইটেল জেনারেটর, হ্যাঁ, তারপর টু ট্রেন্ড ইউটিউব ট্যাগ জেনারেটর, দেখেন এই পাশ থেকে আমাদের এখান থেকে সুবিধা হবে। ওকে, সো ওখান থেকে আপনারা হচ্ছে ডিটেলসটা হচ্ছে বের করতে পারবেন। তবে যেটা করতে হবে, এখানে একটু সাইন ইন করে নিতে হবে, একটা যে কোনো একটি জিমেল দিয়ে আপনাদের সাইন ইন করে নিতে হবে, তাহলে এই টুলসটা আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এই যে দেখেন আমাদের টিউব বাড এরিয়াটা মেবি অ্যাড হয়েছে, কাজ করবে মেবি, এখন দেখি আমরা একটা রিফ্রেশ দিই। তাও দেখাচ্ছে, কি ব্যাপার, প্রোফাইল সাইন আউট, ওকে, কিছুক্ষণ পরে এটা ঠিক হবে, আমরা পরে দেখবো এটা, যে কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি বা টিউব বাডিকে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।